এলএলবি শেষ বর্ষে ২০২৩ পরীক্ষার্থীরা আপনারা আমাকে ইন্টারনেটে যোগাযোগ করছেন, সোশ্যাল মিডিয়াতে যে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক আইনের উপরে কী কমন পড়তে পারে এরকম সম্ভাব্য একটি সাজেশনের কথা বলা। দেখুন, সাজেশনের কথা বলার পূর্বে এই চ্যাপ্টারটাকে যদি আপনি একটু মনিটরের মধ্যে নিয়ে যান, তাহলে আপনি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবেন এখানে কিন্তু ৪টা ভাগ এখানে কাজ করবে। প্রতিটা ভাগ থেকে ২টা আনসার করতে হবে এবং ২টা আনসারের মধ্যে একটার মধ্যে ২টা থেকে ৩টা লেজও থাকে। তাহলে আপনাকে সুস্পষ্টভাবে কমন পড়ানোটা কতটা টাফ হতে পারে আপনি মনে করতে পারেন। তবে আমরা একটা মেজারমেন্টে পৌঁছাতে পারি বিভিন্ন সাজেশনের উপর ভিত্তি করে। আসলে আমরা পূর্ণাঙ্গভাবে আরও ডিটেল হয়তো বলবো, কিন্তু আমরা বলবো যে গত বছর আগের বছর যে প্রশ্নগুলি হলো, যেমন কূটনীতিক, স্বীকৃতি, সূচনা পর্ব, ক বিভাগ থেকে এগুলিকে পড়া, আর সমুদ্র আর নদী এগুলি বরাবরই ঘুরিয়ে ফিরে দেখবেন এই প্রশ্নগুলি এক বছর যেগুলি আসছে বাকি বছরগুলি অন্যান্য কমন পড়ছে। কাজে এই বছরেরটা বাদ দিয়ে বিগত বছরগুলিকে প্রায়োরিটি দিতে যাবে। গ্রুপ সি, সেখানে 2টা প্রশ্ন আনসার করতে হবে। গত বছর বাদ দিয়ে লাস্ট 3-4 বছর যদি প্রশ্নগুলি পড়ে নেন, তাহলে আপনাদের দেখবেন যে ওই জায়গায় কমন পড়ছে। আর চতুর্থটা যেহেতু যুদ্ধ, মানবাধিকার, মানবতা এগুলি নিয়ে কাজ, ওখানেও দেখতে পারবেন যে রুয়ান্ডা টুয়ান্ডা এগুলি কিন্তু টিকা আকারে কিন্তু এসছে। সেই টিকা আকারে আপনারা না গিয়ে আপনার মূলত এগুলি যেই ওই প্রশ্নের বাদ দিয়ে যে কটা প্রশ্ন পড়ছে মানবাধিকার বিল টিল সংক্রান্ত বিভিন্ন বিষয়াদির মধ্যে যেগুলি যাচ্ছে ওগুলিকে পড়েন, কারণ আপনার লেজুর কমন পড়তে হবে। এটা দিয়ে এইভাবে বলা যাচ্ছে না এখনই যে এরকম এগুলি পড়েন। তবে মূল ইথিক্সটা হচ্ছে একবার কমন ডায়াগ্রামই প্রশ্ন যদি আপনারা কমন পড়ানোর জন্য হার্ডকোর কমন পড়ার জন্য যদি চিন্তা করেন, স্ট্রেট কাট যদি কথা বলতে বলেন আমাকে, আমি বলবো লাস্ট 4 বছর প্রশ্ন পড়েন আন্তর্জাতিক আইনের জন্য। গত বছরটা বাদ দিয়ে লাস্ট 4 বছরগুলো পড়ে ফেলেন। আই হোপ আপনাদের জন্য কমন পড়বে। ধন্যবাদ সবাইকে।